আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো দেবলীনা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা পাঠানো হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে আজ অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু শীতল আবহাওয়া থাকবে উত্তর হাওয়ার প্রভাবে। পাশাপাশি তাপমাত্রা কিন্তু প্রায় সমতল অঞ্চলে, তার মানে উত্তরবঙ্গের সমতল অঞ্চলে 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে গড়ে। পাশাপাশি দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে সেখানে কিন্তু 7 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে, সর্বনিম্ন তাপমাত্রা, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি রৌদ্র করজল আবহাওয়া থাকার একটা কিন্তু প্রবণতা রয়েছে, এমনটা আবহাওয়া দপ্তরের অনুমান। সকালের দিকে এবং ভোরবেলার দিকে কোথাও কোথাও কিন্তু কুয়াশার সৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ নক্ষত্র তিথি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 2রা জানুয়ারি, 17ই পৌষ, শুক্রবার, চতুর্দশী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় উন্নতি ভালোই হবে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনে বৈরাগ্য ভাব জাগ্রত হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মোন্নতি বা ব্যবসা উন্নতি হবে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিরহ যন্ত্রণায় কষ্ট পাবেন আজকের দিনে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রতিযোগিতায় জয়লাভ হবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মন চঞ্চল হবে, অস্থিরতা বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় ও ব্যয়ের সমতা বজায় থাকবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গোপনীয়তা বজায় থাকবে আজকে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দৈহিক কষ্ট হতে পারে আজকের দিনে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বৈবাহিক জীবনে সুখ আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক অশান্তি হতে পারে আজকে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বা কর্মে সফলতা আসবে আজকের দিনে। এক নজরে দেখে নিই গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। বর্ষবরণের আনন্দের মধ্যেই রায়গঞ্জে নেমে এলো শোকের ছায়া। নতুন বছরের প্রথম রাতেই খুন হলেন যুব তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি নবেন্দু ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জ শহর সহ গোটা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের তরফে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়, তবে কে বা কারা তাকে হাসপাতালে নিয়ে যায় তা স্পষ্ট হয়নি। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস। রায়গঞ্জ থানার পুলিশ রাতেই ঘটনাস্থল সিল করে তদন্ত শুরু করে। নবেন্দু ঘোষের বাবা জানান, ঘটনার কিছুক্ষণ আগেই বাড়িতে এসে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বেরিয়েছিলেন তাদের ছেলে। পরিবারের দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পুলিশ তদন্ত শুরু করে এবং এই হত্যাকাণ্ডে দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো পিন্টু সাহা ওরফে ছোটু, বয়স 30, এবং শুভম পাল, বয়স 28। দুজনেই রমেন্দ্রপল্লীর বাসিন্দা। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানায় পুলিশ। নবেন্দু ঘোষ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া 2 অভিযুক্তকে 7 দিনের পুলিশি হেফাজত দিল আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, নববর্ষের রাতে রায়গঞ্জের মোহনবাটিতে নিজ বাড়ি থেকে অনতি দূরেই দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তৃণমূল যুব কংগ্রেস সহ সভাপতি নবেন্দু ঘোষের। 2 অভিযুক্তের সাথে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এ বিষয়ে সরকারি আইনজীবী জানান, ভারতীয় দণ্ডবিধি BNS 103/1 ধারায় রুজু করা হয়েছে মামলা। বৃহস্পতিবার রায়গঞ্জ মেডিকেলে ময়না তদন্ত হয় প্রয়াত তৃণমূল যুব নেতার। সেই সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। এই ঘটনা প্রসঙ্গে সন্দীপ বিশ্বাস জানান, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা যুব দলের এক ঘনিষ্ঠ সহকর্মীকে আমরা হারালাম। আমরা খুবই মর্মাহত। এই দুঃসময় পরিবারের পাশে আছি। পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে সঠিক কারণ অবশ্যই সামনে আসবে। দুষ্কৃতীদের হাতে বর্ষবরণের রাতে খুন হলেন তৃণমূলের যুব নেতা। বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে একটি পিকনিকের মধ্যে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। ইতিমধ্যেই ধরা পড়েছে 2 অভিযুক্ত। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষের মনে প্রশ্ন, যদি শাসক দলের নেতারই এমন পরিণতি হয়
তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একই প্রশ্নে সরব হয়েছেন রাজনৈতিক মতাদর্শের বিরোধীরাও। এদিন সকালেই সামাজিক মাধ্যমে প্রাক্তন সহকর্মী নবেন্দু ঘোষের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করে পোস্ট করেন মোহিত সেনগুপ্ত। শহরের নিরাপত্তা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, রায়গঞ্জ শহর এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। রাতভর পার্টি, পিকনিকে মদ পাতা সহ নানান মাদকের রমরমা। পুলিশ দেখেও কিছু দেখে না। আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীও একই সুরে বলেন, শাসক দলের নেতার এই পরিণতি হলে সাধারণ মানুষ ও বিরোধী দলের কি অবস্থা হতে পারে? আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যদিও পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস আইন শৃঙ্খলার অবনতির বিষয়টিকে নস্যাৎ করে দিয়ে বলেন, পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। সঠিক তদন্তের মাধ্যমে আসল সত্য উঠে আসবে। নতুন বছরের প্রথম দিনে বনভোজন কুলিক পাড়ে। রায়গঞ্জের কুলিক ফরেস্ট ও তার পার্শ্ববর্তী বনাঞ্চলে ইতিমধ্যেই যে কোনো রকমের বনভোজন, মাইক বা ডিজে ব্যবহার নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ বন দপ্তরের রায়গঞ্জ রেঞ্জ। কাজেই খানিকটা হলেও জায়গা নিয়ে সমস্যায় পিকনিকের দলগুলি। এই কারণেই কিছুটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো তারা সরে এসেছে কুলিক ফরেস্টের বাইরে নদী তীরবর্তী অঞ্চলে। বছরের প্রথম দিনের বনভোজনে বেলুন সাজিয়ে, মাইক বাজিয়ে, নাচে গানে আড্ডায় মেতে উঠেছিল 8 থেকে 80। যদিও গলায় কুলিক ফরেস্টে বনভোজন না করতে পারার খানিকটা আক্ষেপ শোনা গেল। কেউ বা প্রশাসনের কাছে দাবি রাখলেন, রায়গঞ্জে আলো, জল এবং যাতায়াতের সুবিধাযুক্ত পরিকাঠামো সহ ভালো পিকনিক স্পট তৈরি। রায়গঞ্জ সহ আশেপাশের ইটাহার, হেমতাবাদ, করণদিঘি ও টুঙ্গিদিঘি থেকে অসংখ্য পিকনিকের দল ভিড় জমায় শিয়ালমণি সহ কুলিক বাঁধের আশেপাশে নদী সংলগ্ন এলাকায়। পিকনিকের পর আশেপাশের নানান দর্শনীয় জায়গায় ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান বনভোজনে অংশ নেওয়া মানুষেরা। এছাড়াও রায়গঞ্জের পার্ক ও রেস্তোরাঁগুলিতে বছরের প্রথম দিনে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা ছিল না। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসব ঘিরে ভক্তদের উন্মাদনা। প্রতিবারের মতো 1 জানুয়ারি মঙ্গলারতি, পুজো, চণ্ডীপাঠ ও গীতাপাঠের মধ্য দিয়ে রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনে শুরু হলো কল্পতরু উৎসব। বেলুর মঠের আদলে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন অগণিত ভক্তের সমাগম হয়। নতুন বছরের প্রথম দিনটিতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে কল্পতরু রূপ ধারণ করেন বলে বিশ্বাস ভক্তদের। কল্পতরু হলো একটি বৃক্ষ, যার নিচে বসে যে যা চাইতো তাই পূরণ হতো। তাই এই দিনটিতে ঠাকুরের কাছে মনোকামনা পূরণের আশায় ছুটে আসেন ভক্তরা। এমনই জানালেন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ। তিনি বলেন, প্রতিবারের মতোই অগণিত ভক্ত সমাগম হয়েছে। এই দিনটিতে ঠাকুর নিজের আবরণ সরিয়ে এই বিশেষ রূপ ধারণ করেন। তাই এই দিনটিতে কল্পতরু উৎসব পালন করা হয়। ভক্তরা ঠাকুরের কাছে প্রার্থনা করার জন্য এসে উপস্থিত হন। তিনি বলেন, ঠাকুর এদিন ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। সেই থেকেই এই পুণ্য লগ্নে কল্পতরু উৎসব পালনের সূচনা। বৃহস্পতিবার 1 জানুয়ারি দিনটি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হলো গোটা রাজ্যে। একই ছবি হেমতাবাদেও। এদিন হেমতাবাদে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। মনীষীদের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও দলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো হেমতাবাদে। বৃহস্পতিবার সকালের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন, তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, ব্লক সহ সভাপতি মজিবুর রহমান দুলাল, যুব সভাপতি আশিক নওয়াজ সহ অন্যান্যরা। 2026 বিধানসভা নির্বাচনের এখনো খানিকটা দেরি রয়েছে। তবে বছর শুরু হতেই প্রথম দিনেই দেওয়াল লিখনের মধ্য দিয়ে নিজেদের প্রচার শুরু করলো উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বৃহস্পতিবার রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দেওয়াল লিখনে অংশ নেন বিজেপি নেতা ও কর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী সহ অন্যান্যরা। এ বিষয়ে বিশ্বজিৎ লাহিড়ী জানান, আগামী 2026-এ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি। তারই প্রস্তুতিতে এই কর্মসূচি বলে জানান তিনি।
ইংরেজি নববর্ষের প্রথম দিনে ভিড় উপচে পড়ল করণদিঘির কর্ণরাজার দিঘিতে। এদিন উদ্বোধন হওয়া এই পিকনিক স্পটে প্রচুর মানুষ উপস্থিত হন। সম্প্রতি সংস্কার হয় এই দিঘির। নতুন রূপে আত্মপ্রকাশ করার পর এই দিঘিতে বসানো হয়েছে আই লাভ করণদিঘি। সেখানে সেলফি তুলতে ছুটে আসেন বহু সাধারণ মানুষ। আগামী দিনে এখানে চাঁদের পাহাড় তৈরি করা হবে বলে জানালেন স্থানীয় বিধায়ক গৌতম পাল। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরের বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।